মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যা ওরে দয়া বলো কিসে তোমায় পাই মায়ার এই সংসারে এসে বারে বারে মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও দয়াল বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই একবার হরিবল 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 জননী জঠরে হেরেছি তোমারে শর্ত করে আমি এসেছিলাম তা জননী জঠরে হেরেছি তোমারে শর্ত করে আমি এসেছিলাম তাই ওরে মায়ার সংসারে তোমায় রইলাম ভুলে ওরে মায়ার সংসারে তোমায় রইলাম ভুলে গোনা দিনে ফুরাই যাই ও দয়াল বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই কামিনী কাঞ্চনে মিশে মিশে দিনে তোমার হেন সুজনে মনে রাখি না কামিনী কাঞ্চনে মিশে মিশে দিনে তোমার হেন সুজনে মনে রাখি না পাই রাধা মোহনে তোমার ওই চরণে পাই রাধা মোহনে তোমার ওই চরণে অন্তিম দিও একটু ঠাই ও দয়াল বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই মায়ার এই সংসারে এসে বারে বারে মায়ার এই সংসারে এসে বারে বারে তোমারে ভুলিয়া যাই ও দয়াল বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই বলো কিসে তোমায় পাই
বলো সে তোমায় ভাবিয়া দেখো মন এমন সাধের জন গেলে তুমি পাও কি না পাও রে মন আমার কৃষ্ণ গুণ গানে গা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষের সমান হইল তাই নয় জন্মের শ্রেষ্ঠ মানব জনম ভজনের শ্রেষ্ঠ কৃষ্ণ ভজন তাই গানটি মহাজন লিখলেন বললেন হরি গুণাগুণ গাওরে মনামা কৃষ্ণ গুণ গানে গা ভাবিয়া দেখো মন এমন সাধের জন ভাবিয়া দেখো মন এমন সাধের জনম গেলে তুমি পাও কি না পাও রে মন আমার কৃষ্ণ গুণ গান গা হরি গুণ গান গাওরে মনা আমার কৃষ্ণ গুণ গান গা একবারে যাই যাই তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রস নাই সুরস আনে হরে কৃষ্ণ হরে রাম এই নামে প্রাণারাম রস নাই সুরস আনে ওই নামে ভুলিয়া কি বলিয়া ওই নামে ভুলিয়া কি বলিয়া এই সাধের জনম কাটাও রে মন আমার কৃষ্ণ গুণ গান গাও হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গাও একেবারে হরি বল হরি বল হরি বল হরি বল
সংসার অনিত্য মরণে সত্য আর সত্য হরি না। এই সংসার অনিত্য মরণে সত্য আর সত্য হরির না। হরি হরি বলো সাধুর সঙ্গে চলো, হরি হরি বলো সাধুর সঙ্গে চলো, নয়ন জলে সদাই ভাসরে মন আমার কৃষ্ণ গুণ গান গায়, হরি গুণাগুণ গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গায়। হরি নাম সম্বল করেছে যে জন, তার কি তুলনা আছে। হরি নাম সম্বল করেছে যে জন, তার কি তুলনা আছে। আহামূল্য বলে তাই হরি নামের মালা, আহামূল্য বলে তাই হরি নামের মালা, অঙ্গের ভূষণ করে লাও হরি মন আমার কৃষ্ণ গুণ গান গাও, হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গায়। ভাবিয়া দেখো মন এমন সাধীর জন, ভাবিয়া দেখো মন এমন সাধীর জন, গেলে তুমি পাও কি না পাও হরি মন আমার কৃষ্ণ গুণ গান গাও, হরি গুণ গান গাওরে মন আমার কৃষ্ণ গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও, কৃষ্ণ গুণ গান গাও। মাটির দেহ হবে মাটি, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই।
পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ হবে মাটি পুড়ে হবে এই দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ তোর পচা দেহ গৌরব কিসের ভাই তোমরা কিন্তু সবাই দেবে হ্যাঁ কেউ ঘোরাবে না দাও এদিকে আসো দাও দেখি আমি নিজে আসলাম জয় গুরু জয় গুরু ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে ঘর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গড়ে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা খোড়ে খোড়ে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা পড়ে রবে পাখি যাবে পালিয়ে প্রাণ পাখি পা লাইলে দেহ আর দেবে না সারা রাত্রে মরলে সকালে বলে বলবে বাসি মারা
প্রাণ পাখি পালাইলে দেহ আর দেবে না সারা। ও রাত্রে মরলে সকাল হলে বলবে বাসি মারা। আত্মীয় স্বজন সবাই বলবে আত্মীয় স্বজন সবাই বলবে এই মরায়ার ছুটে না। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভার। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভার। মাটির দেহ হবে মাটি পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভার। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভার। মাটির দেহ হবে মাটি। ও তুই জ্ঞান নয়নে দেখতে পাবি তখন জ্ঞান নয়নে দেখতে পাবি শ্রীকৃষ্ণের যুগল মিল। আগে কামের ঘরে কপাট মার। যদি যাবি রে তুই বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। কামের ঘরে কপট মারো মন আগে। কামের ঘরে কপট মারো মন। কামের ঘরে কপট মারো মন। একবারে রাধা কৃষ্ণ প্রীতাই হরিবল 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 হরিবল। কাম গায়ত্রী জপ করে তুই হবি ফিরি। কাম গায়ত্রী জপ করে তুই হবি ফিরি। তখন কাম পালাবে দেহ ছাড়ি। ও তখন কাম পালাবে দেহ ছাড়ি আনন্দে ভরবে জীবন। এই তত্ত্ব কে দেবে? দীক্ষা গুরু। এই তত্ত্ব দীক্ষা গুরু দেবে না। এই তত্ত্ব দেবে একমাত্র শিক্ষা গুরু। রাধে রাধে। তখন কাম পালাবে দেহ ছাড়ি। কাম পালাবে দেহ ছাড়ি আনন্দে ভরবে জীবন। কামের ঘরে কপট মারো মন আগে। কামের ঘরে কপট মারো মন আগে। কামের ঘরে কপট মারো।
রাতে নাও দম সাজিয়ে পিঙ্গলাতে ছাড়ো ধীরে এই রাতে নাও দম সাজিয়ে পিঙ্গলাতে ছাড়ো ধীরে ওরে মন সুষুম্নার ওই রাস্তা দিয়ে সুষুম্না নারীর রাস্তা দিয়ে বিরজাকে করো তুমি দর্শন যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি সে যে আমায় দিল নরম যন্ত্রণা কঠিন যন্ত্রণা তুমি মুক্তি দাও রে জীবন এ জীবন আর আমি চাই না যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি সে যে আমায় দিল নরম যন্ত্রণা কঠিন যন্ত্রণা তুমি মুক্তি দাও রে জীবন এ জীবন আর আমি চাই না তুমি মুক্তি দাও রে জীবন এ জীবন আর আমি চাই না আমি খেলার পুতুল না আমায় নিয়া খেল না রঙের পিরিতি আমি আর চাই না আমি খেলার পুতুল না আমায় নিয়া খেল না রঙের পিরিতি আমি আর চাই না পিরিতেরি বাজারে মন পুরছে বারে বারে পিরিতেরি বাজারে মন পুরছে বারে বারে তুমি বন্ধু বিশ্বাস করার মানুষ না কঠিন যন্ত্রণা
বিশ্বাস করেছি তারই কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি যারে বিশ্বাস করেছি তারই কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি হারানোর কি বেদনা যার হারাইছে সুজানা হারানোর কি বেদনা যার হারাইছে সুজানা যেই দুঃখ দিলা বন্ধু ভুলার না কঠিন যন্ত্রণা তুমি
দয়াল তুমি কৃপা করে জনম দিও থাকো মতুয়ার ঘরে কৃপা করে জনম দিও থাকো মতুয়ার ঘরে কৃপা করে জনম দিও থাকো মতুয়ার ঘরে তুমি আবার যদি পাঠাও থাকো তুমি আবার যদি তুমি আবার যদি পাঠাও থাকো আমাকে ভবের পারে কৃপা করে জনম দিয়ে থাকো মতুয়ার ঘরে কৃপা করে জনম দিয়ে থাকো মতুয়ার ঘরে হরিবাল 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 আমার পিতা পয়জন থাকু উ সত্যে পূজারি সতী সাধ্বী পতিব্রতা মা হয় যেন আমারই আমার পিতা হয় যেন থাকু উ সত্যে পূজারি সতী সাধ্বী পতিব্রতা হয় যেন আমার সেই মায়ের নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো নিয়ে আসছি আমার এই চ্যানেলে, যে সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকি তার মানে সেই সম্বন্ধে কথা বলার আগে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি করজোড়ে সেই সকল বন্ধুদের কাছে ক্ষমা চাইব। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি এই ভিডিওটা বানাতে গিয়ে, আমাকে সেই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য একটা সুযোগ দেবেন, এইটুকু অনুরোধ করব আপনাদের কাছে। আমি ক্ষমা চেয়ে নিতে আমার কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না, শুধু আপনাদের কাছে আমি একটু সুযোগ চাই। তো আমি ভিডিওগুলো যেমন আপনাদের সামনে প্রতিনিয়ত পরিবেশন করি, সেই ভিডিওর মাধ্যমে থাকে কিছু ভক্তিমূলক গান আর সেই সঙ্গে থাকে কিছু পরিবেশের ভিডিও। তো
ভক্তিমূলক গান বলতে আমি কখনো বাউল গান আবার কখনো ভগবানের গান শেয়ার করে থাকি। তো বাউল গানগুলো যে দিই সেগুলো আপনারা শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে এইভাবে সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিছুতেই এগোতে পারবো না। তো আজকের মানে এই যে পুরুষোত্তম মাস, এই জ্যৈষ্ঠ মাস কিন্তু একেবারে শেষ হতে চলেছে, আগামীকাল শেষ হয়ে যাবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কখন পৌঁছবে জানি না, তবে এই কথা বলবো যে সেই একদিনও আপনারা মিস করবেন না। যদি পারেন একটু ভগবানের নাম হট্ট করার চেষ্টা করুন, নাম সংকীর্তন করার চেষ্টা করুন। আর আমরা পুরুষোত্তম মাসটাকে যেমন একটা বড় মাস বলে ভাবছি, ভগবানের একটা মানে নির্দিষ্ট মাস বলে, ভগবানের একটা ভালো সাধন ভোজনের মাস বলে ভাবছি, সেরকম না। ভগবানে এই মাসে না পারলেও আপনারা কোনো একটা মাসে করার চেষ্টা করবেন, কারণ ভগবানের দিন সব দিনই সমান। তো আজকে যে আপনাদের সামনে ভিডিওগুলো বানিয়েছি, এই বাউল গানগুলো আপনারা শুনবেন। আমি যে কটা বাউল গান দিয়েছি শুনবেন, তার মধ্যে অনেক ভক্তি জাগবে, অনেক মানে মনে শান্তি পাবেন। এরকম সুন্দর কিছু বাউল গান আপনাদের সামনে শেয়ার করেছি। তো বাউল গানগুলো যখন আমি দেই তারপর সঙ্গে কিন্তু আমি কিছু পরিবেশের ভিডিও যুক্ত করি। যখন মানে কখনো পরিবেশের ভিডিও যুক্ত করি, কখনো দেখা যাবে বিভিন্ন ধরনের ফুলের ভিডিও, কখনো নদী, কখনো মানে নদীর এই রকম ভিডিওগুলো আপনাদের সামনে দেই। আবার দেখা যাবে কখনো কোনো অনুষ্ঠানের ভিডিও তার সঙ্গে শেয়ার করে থাকি। আর তার শেষে পুরো ভিডিও 1 ঘন্টা হোক আর 1 ঘন্টার একটু কম হোক, এই ধরনের ভিডিওগুলোর শেষে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়ে থাকি, যাতে আপনাদের মানে আমাকে চিনতে জানতে ভীষণ সুবিধা হবে। এবং যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন, তারা যাতে প্রত্যেক দিন এই ভিডিওগুলো দেখে আনন্দ পায়, আর মনের দিক দিয়ে আনন্দ যেমন পাবে, সেই বিষয়ে কিন্তু আমি কীরকম সেটাও আপনারা যাতে জানতে পারেন, আমি সেই হিসেবেই কিন্তু ভিডিওগুলো নিয়ে আসি। তো প্রত্যেক দিন ভিডিওগুলো নিয়ে আসার সময় কিন্তু আমাদের প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও সংগ্রহ করতে হয়। সেক্ষেত্রে আপনারা হয়তো সবাই জানেন যে আবার ভিডিওতে কেন বলা। ভিডিওতে বলে দেওয়ার কারণ হলো, অনেক বন্ধুরা হয়তো কমেন্ট করছেন, আমি রিপ্লাই দেওয়ার সুযোগ পাচ্ছি না। তবে আবার কখনো হয়তো আপনারা কমেন্ট করছেন, আমি রিপ্লাই দিচ্ছি, আবার কারোর রিপ্লাই দিচ্ছি না। যাদের কমেন্টগুলো এত ভালো লাগে, আপনারা যে কমেন্টগুলো করেন, তার জন্য কিন্তু আমি এই 10 মিনিটের ভিডিওর মধ্যে কিন্তু আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এতটা উৎসাহ দেন, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই কমেন্টের মানে রিপ্লাইগুলো এই ভিডিওর মধ্যে দিয়ে থাকি। আপনারা ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করেন, যে সকল বন্ধুরা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন কিন্তু আমার সঙ্গে যুক্ত হতে আপনাদের সময় লাগছে, তাদেরকে অনুরোধ করব খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। আর আমি প্রতিনিয়ত যেভাবে ভিডিও দেই, পরিবেশের ভিডিও, আর একটা কথা বলি, আমি অনেক নামহট্টের মধ্যে যাই, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তবে সময় সুযোগে সেইভাবে করে উঠতে পারি না, তবে ভীষণভাবে আমি চেষ্টা করি আপনাদের কাছে সেই নামহট্টের ভিডিওগুলো পরিবেশন করার। তো আপনারা মানে সেই ভিডিওগুলোও প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, কারণ আমি জানি মানে একটা কয়েকদিন আগে আমরা একটা নামহট্ট নিজেরাই করেছিলাম অনেক ভক্তরা মিলে। সেইখানে কিন্তু আমরা সবাই মিলে একটা সুন্দর গান পরিবেশন করেছিলাম, যেটার গানের প্রথম ভাষা ছিল যে একটু মনে করে বলছি, তো এই মুহূর্তে মনে পড়ছে না, তবে ভীষণভাবে আমি মানে চেষ্টা করি। তো ওই গানটা ভীষণ সুন্দর ছিল। তো এই গানটা যে পরিবেশন করেছিলাম, খুব ভালো ভিউজ এসেছে, যার ফলে আপনারা দেখেছেন, পছন্দ করেছেন। তো এই ধরনের গানগুলো, আর আমি যে নামহট্টের মধ্যে গিয়েছিলাম, একজন মহারাজকে দেখবেন, তিনিও অনেক গান মানে পরিবেশন করেছে, যেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। সেই গানগুলোও আপনারা ভীষণভাবে মানে আনন্দ উপভোগ করেছেন, যার ফলে মানে আমার ভীষণই সুন্দর লেগেছে। একজন দাদাভাই যে ভাগবত গীতা পাঠ শুনতে চাইছেন, অবশ্যই আপনাদের মানে শোনানোর চেষ্টা করব। আর
আমি পরিবেশন করার চেষ্টা করব এই চ্যানেলে। তো ভুল ত্রুটি অনেক করে থাকবো, আপনারাই তো আমার পরিবারের সদস্য, আপনারাই পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আর এই ভুলগুলো আপনারা যখন সংশোধন করে দেবেন তখন আমার ভীষণ ভালো লাগবে। আর তো আমি যখন এই ধরনের ভিডিও মানে প্রতিনিয়ত বানিয়ে থাকি, আমি ভেবেছিলাম, আমার মনে একটা ভুল ধারণা ছিল, যেটা হলো আমি ভেবেছিলাম যে হয়তো মানে আর কখনো হয়তো মানে আমার এই ভিডিওটা আপনারা কেউ দেখেন না। আপনারা হয়তো যে পরিবেশের ভিডিও এবং গানটা শেয়ার করেছি সেটা দেখে হয়তো চলে যান। তো সত্যি কথা বলতে আপনারা যে এই ভিডিওটা দেখেন এবং তার ভিত্তিতে যে আপনারা এই সুন্দর কমেন্ট করে যান, আমার ভীষণ ভালো লাগে। অনেক দাদাভাই দিদিভাইরা আছে বলে যে আপনার ভিডিওগুলো যত সুন্দর, ঠিক শেষে যে আপনি যে ভিডিওটা বানান, আপনি যে কথা বলেন, সেটা আমাদের ভীষণ সুন্দর শুনতে লাগে। আপনি বেশ সুন্দর করে গুছিয়ে কথা বলেন। তো সত্যি কথা বলতে এই সমস্ত কমেন্টগুলো যখন আমাদের কাছে আসে, আমাদের মনে হয় গর্বে বুকটা ফেটে ওঠে এবং আমাদের মনে হয় আমরা যেন অনেক বড় একটা মানুষ হয়ে গেছি। সত্যি বলতে আমি যেন অনেক একটা বড় জায়গা করে নিতে পেরেছি ইউটিউবে, কিন্তু বাস্তবে সেটা কখনো করতে পারবো কিনা জানি না। এই আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমার কাছে যে কত মূল্যবান, সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো ভিডিওতে তো অনেক কথা বলি, অনেক দাদাভাইরা আছেন বা অনেক দিদিভাইরা আছেন যারা অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। আমি সেই প্রশ্নের রিপ্লাইও দেই। আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে প্রত্যেক দিন, অবশ্যই আমি প্রত্যেক দিন ভিডিও দেই। তো কোনো কারণে সেরকম অসুবিধার খাতারে মানে হলে এক আধ দিন হয়তো বাদ চলে যায়, না হলে আমি প্রত্যেক দিন কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেই। আর যেগুলোর মধ্যে অনেক মানে সাধন ভোজনের গান, মহারাজের পাঠ কীর্তন আর ভক্তিমূলক গান, সেই সঙ্গে ভক্তিমূলক কিছু বাউল গানও শেয়ার করে থাকি, যেগুলো আপনারা শুনবেন, দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর সেই সঙ্গে এই যে শেষে 10 মিনিটের ভিডিও হোক আর 7 মিনিটের 5 মিনিটের ভিডিও হোক, আমি যেটা বানিয়ে থাকি সেটাও আপনারা শুনবেন, ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা শোনার পর আপনাদের তো অভিজ্ঞতা হবে, আপনারা জানতে পারবেন যে আমি ঠিক আপনাদের সামনে কি বলার চেষ্টা করছি, কি করার চেষ্টা করছি। তো যাই হোক, আমি ভিডিওগুলো বানাতে গিয়ে অনেকটা সময় চলে যায়, সেই দিক দিয়ে দেখতে গেলে হয়তো আপনাদের কমেন্টের রিপ্লাই দেই না। আপনারা প্লিজ ভুলবশত যদি এই কাজটা করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর একটানা প্রচুর পরিমাণে গরম, যেই গরমে দাঁড়িয়ে ভিডিও বানাতে পারিনি, তবুও আপনাদের সামনে ভিডিও বানানোর জন্য আসতে হয়। তো প্রচুর পরিমাণে গরম, যেই গরমটা সহ্য করার বাইরে। তো যাই হোক, আজকের কিন্তু অনেক কথাই বললাম অনেক সময় ধরে। তো আপনাদের কাছে একটাই মানে ক্ষমা চাইবো আবারও, আমি কোনো ভুল ত্রুটি করলে আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।